তোমাদের একটা কথা বলতে চাই, কারো স্ট্যাটাস দেখে কারো চরিত্র বিচার করতে যাবে না। আমি হাসতে হাসতে স্যাড স্ট্যাটাসও দিয়ে দিই, মানে আমার যেটা ভালো লাগে, গানটা ভালো লাগে সেই জন্য। তো আমার স্ট্যাটাস দেখে কিছু কিছু মানুষ কমেন্ট করে যে কি হয়েছে, তাদের বলতে চাই কিছুই হয়নি, আমি জাস্ট আমার ভালো লাগে তাই আমি দিই স্ট্যাটাসটা। তো আমি রিসেন্টলি একটা ভিডিও পোস্ট করি আমার বরের সম্পর্কে। আমার বর বলতে মেয়েটা বলছে নিজের বরের সম্পর্কে, তো ওটা দিয়ে আমি একটা স্ট্যাটাস দিই আমার ছবি দিয়ে, তার উপরে লিখে। তো তার মানে যে আমার বর যে আমার সাথে এরকম করে সেটা না, আমার বর আমাকে প্রচণ্ড সাপোর্ট করে, ভালোবাসে। তো আমার বর বলছে স্ট্যাটাসটা দেখে যে তুমি এরকম স্ট্যাটাস দিলে কেন, লোকে খারাপ ভাববে, তখন আমাকে দেখে বলবে যে আমি তোমাকে টর্চার করি, কিছু বলি। তো দেখো, আমার লোকের সাথে কোনো সাথ নেই, লোকে বলবেই। আমার বর যদি আমাকে বেশি ভালোবাসে তাও লোকে বলবে, যদি কম ভালোবাসে তাও লোকে বলবে, লোকে তো বলবেই। তাই বলে যে ওদের কথায় চলতে হবে সেটা না। আমি স্ট্যাটাসটা দিয়েছি কারণ আমার ভিডিও যদি ভাইরাল হয় তাহলে আমারই লাভ। আমি লোকের কথায় কান দিতে চাই না, আর দিওনি। অনেকে অনেক রকম অনেক কিছুই বলে, আমার সামনেই বলে, একটুকু ভয় পাই না যে আমি যদি কিছু বলে দিই। কিন্তু আমার বিবেকে বেঁধে যায় যে এই কথাটা বলবো, তার খারাপ লাগতে পারে, কিন্তু তাদের কখনোই মনে হয় না। আমার খাওয়া নিয়ে মানুষের প্রবলেম, আমার বাচ্চা নিয়ে প্রবলেম, আমার ড্রেস পরা নিয়েও প্রবলেম। আমি বুঝতে পারি না ওদের কেন গায়ে বাঁধে এত। আমাদের যখন বাঁধে না, আমাকে যে কিনে দিচ্ছে তার যখন এত গায়ে বাঁধে না, ওদের এত গায়ে বাঁধে কিসের জন্য আমি বুঝতে পারি না। আমি এই কথাগুলো কাউকে উদ্দেশ্য বা বিধেয় করে বলছি না, তো কেউ নিজের ইচ্ছায় গায়ে পড়ে নেবেন না। আমার একটাই জীবন, আমি জীবনটাকে উপভোগ করতে চাই। তো মানুষের কথায় কান দিয়ে তো আমার লাভ নেই। মানুষের কাজই হচ্ছে দোষ ধরা, আজকে বলবে ভালো, আবার ওই মুখেই বলবে খারাপ। আমার কি দরকার মানুষের কথায় চলা? না খেয়ে থাকলে কেউ দুমুঠো চাল দিয়ে যায় না ভাত রান্না করার জন্য, বা রান্না করেও দিয়ে যায় না খাওয়ার জন্য, একবারও খোঁজও নেয় না খেয়েছে কি। কিন্তু যখন ভালো থাকে তখনই মানুষের চোখে বাঁধে। তো ওইসব বাদ দিলাম, আর ওইগুলো নিয়ে কথা বলতে চায় না। তো এখানে দেখো, কথা বলতে বলতে অনেক দূরেই ভিডিও চলে এসেছে। তো এখানে আমি কাচাকুচি করছি, আর আমার মেয়েকেও আমি নিয়ে এসেছি উপরে, কারণ ওর ঠাম্মা নিচে বাসন মাজছে আর আমি উপরে কাচাকুচি করছি। আর এই যে ওর পাপাও এসছে, তো ওকে কোলে রাখছে, ও কিছুতেই থাকবে না, ও নিচে নামবে আর আমার কাছে যাবে। আমি যে জলে সব কাচাকুচি করছি ও দেখবে আর ওগুলো নাড়বে, সেই জন্য। তো আমার মেয়ে না থাকলে আমার বড় আমাকে হাতে পাতে কাজ করে দেয়, মেলে দেয়, কেচে দেয়। কারণ আমার সি সেকশন, সেজন্য আমার পেটে প্রবলেম হয়, মাথাতে যন্ত্রণা করে, সেজন্য ও আমাকে অনেকটা হেল্প করে দেয়। তো মেয়ে কোলে ছিল সেজন্য করতে পারছিল না, আর ও যদি আমার সাথে কাচতে নামতো তাহলে মেয়েও যেতে চাইতো। তো এখানে দেখো আমি বিছানার চাদরটা কেচেছি, কারণ এই সারাদিন বিছানার উপরে খুব ডলে, এই যে জানালার ধারে দাঁড়াবে আর লাফাবে। তো জানালার, আমাদের তো ঘর প্লাস্টার করা নেই, সেজন্য পাথর কুচিগুলো খুব নিচে পড়ে আর নোংরা হয়ে যায়। আমরা দুজনে মিলে বিছানাটা পেতে আমি চলে এসেছি চান করতে। চান করা হয়ে গেছে, বাথরুমের গেট লাগিয়ে লাইট অফ করে ঘরে চলে এসেছি। আমার সানস্ক্রিনটা ফুরিয়ে এসেছে, তো আমি কেটেছি, কেটে তার ভেতর থেকে বের করে মাখছি, কারণ আমরা বাঙালি, আমাদেরকে এটা করতেই হয়। তারপরে 2 ঘন্টা মতন ঘুমিয়েছিলাম আমি আর মেয়ে দুজনে একসাথেই। তো উঠলাম দুজনেই, উঠে এই যে মেয়েকে খাইয়ে দিচ্ছে, আমিও খেলাম। খেয়েটে এই যে মেয়ের যেগুলো শুকিয়েছে ওইগুলোই ভাঁজ করছে, আর বাবা মেয়েকে নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। বাবা মেয়েকে বেশিক্ষণ কোলে নিয়ে রাখতে পারে না, কারণ বাবার পায়ের সমস্যা আছে, সেই জন্য। আমার সব মুসলিম ভাই বোনদেরকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা।